হ্যালো গাইস, আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা যাব শ্রীরামপুরের বিখ্যাত শ্রী শ্রী মহেশের রথযাত্রা দেখতে। তো চলো আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। তো যেহেতু তোমরা সবাই জানো আমি লিলুয়াতে থাকি, তো আমরা রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এখনো ট্রেন আসেনি, আমাদের ট্রেন অ্যানাউন্স করেছে এবং 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলে এসছে। তো আমরা এবার ট্রেনে উঠবো। তো দেখতেই পাচ্ছ ট্রেনে ভিড় আছে। তো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, দুই বোন মিলে গেছিলাম। তো দেখো আমরা কথা বলতে বলতে রিষ্টা স্টেশনে নেমে গেছিলাম। হ্যাঁ, রিষ্টা স্টেশনে নেমেছিলাম কারণ কি শ্রীরামপুর দিয়ে যদি আমরা যেতাম তাহলে আমরা হয়তো দর্শন ঠিক মতো করতে পারতাম না। তাই জন্য আমরা রিষ্টায় নেমে সেখান থেকে টোটো করে আমরা চলে গেছিলাম মহেশ মন্দিরে। তো দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো দেখো তোমাদের মন্দিরটাও দেখাবো এবং প্রভু জগন্নাথেরও তোমাদের দর্শন করাবো। দেখো এটাই হচ্ছে মন্দিরের গেট। প্রচুর ভিড় ছিল, এত ভক্তরা এসেছিল শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে। মন্দিরের ভিতর অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিল এবং তাদের গোপাল গোপুকে নিয়ে এসেছিল। তোমাদেরকে দেখাবো আমি। দেখো এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ এবং দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত ভক্ত এসেছিল এবং কত মা জননীরা এসেছিল। দেখতেই পাচ্ছ সবার হাতে গোপাল গপু আছে এবং অনেক বৃদ্ধ মহিলা এবং পুরুষরা এসেছিল। সবাই এখানে মন্দিরেই রয়েছে এখন, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে সবাইকে টিপও পড়ানো হচ্ছিল। তো আমরা একটা টিপ পরে তো আর অন্যান্য মন্দিরগুলো দর্শন করে। দেখো এইটাই হচ্ছে মন্দির, জগন্নাথ দেবের মেন মন্দির হচ্ছে এটা। আরো অন্যান্য মন্দির রয়েছে ওখানে। তো দেখো কত ভক্ত এখানে ভিড় করেছে এবং শ্রী শ্রী প্রভু জগন্নাথ যেহেতু মন্দির থেকে বেরিয়ে গেছেন, তো মন্দির প্রাঙ্গণ খালি বললেই চলে। তো দেখো আমরা আস্তে আস্তে প্রভু জগন্নাথের রথের দিকে এগোবো। এই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এখানে বিশেষ মেলার আয়োজন করা হচ্ছে। দেখো এটা আমার দিদি, আমরা দুই বোনে গিয়েছিলাম। তো আমরা ধীরে ধীরে মেলার দিকে এবং প্রভু জগন্নাথ দেবের রথের দিকেই এগোচ্ছি। তো আমরা ধীরে ধীরে দুই বোনে এগিয়ে যাচ্ছি শ্রীরামপুরের মহেশের রথযাত্রা তোমাদেরকে দেখাবো বলে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে দেখাবো বলে আমরা শুধুমাত্র এই মহেশের রথযাত্রায় গিয়েছিলাম এবং এত পরিমাণে ভিড় ছিল আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে এবং আমার যে মাইক্রোফোনটা ছিল, আমার যে মাইকটা, সেটা ভেঙে গেছে, এত পরিমাণে ঠেলাঠেলি হয়েছে। তো তোমাদেরকে দেখাবো। দেখো তোমাদেরকে আমি দেখাতে চলেছি শ্রীরামপুরের মহেশের রথযাত্রার রথ। তো দেখো বন্ধুরা, আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথেও শেয়ার করো। দেখো বন্ধুরা, এই হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথ। তোমরা দেখতেই পাচ্ছ এই 3 তলা রথটার সব থেকে উপরে বসে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্র। তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম পরিমাণে ভিড় হয়েছে এবং আমরা চেষ্টা করেছি দুই বোন মিলে তোমাদেরকে যতটা পারি এই মহেশের রথযাত্রা দেখানোর। অনেক মাতারা আছে যারা গিয়ে দেখতে পান না, তো আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই রথযাত্রা দেখার সৌভাগ্য করে দিচ্ছি। তো আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে এইটুকুই বলবো, উনি যেন নিজেও ভালো থাকে এবং সকল ভক্তকে ভালো রাখে এবং এত যে সবার লাইফের প্রবলেম, সবাইকে যেন জগন্নাথ দেব আশীর্বাদ করে এবং সবাইকে যেন সুস্থ রাখে এবং নিজেও ভালো থাকে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মহেশের রথযাত্রায় এই বছর 2024-এ 628তম বর্ষে পদার্পণ করলো। তো দেখো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম কারণ এত পরিমাণে ভিড় হয়েছিল, আমরা ঠিক মতো দাঁড়াতে পারছিলাম না এবং এখানে ছোট ছোট খুবই সুন্দর সুন্দর ছোট ছোট রথ
বেরিয়েছে, তোমাদেরকে সেটাও দেখাবো। আর আমরা মানে এত পরিমাণে আমরা প্রবলেমে পড়ে গিয়েছিলাম, আমার মাইকটা ভেঙে গেছিল, তো আমি ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না, এত পরিমাণে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ভিড়। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষেরা এসছে শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শনে। তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা মহাশয়ের রথযাত্রায় আসবে, সোনার কোনো অলংকার পরে আসবে না, কারণ এখানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো তোমাদের ওয়ালেট এবং ফোন নিজেদের দায়িত্বে রাখবে, কারণ প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং ঠিকমতো দাঁড়ানোরও জায়গা ছিল না। পুলিশ ছিল, অনেক সাপোর্ট করেছে পুলিশেরা। আমি পুলিশদেরকে স্যালুট জানাতে চাই, কারণ পুলিশরা অনেক হেল্প করেছে। সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানকার ছোট ছোট করে সবাই বুথ করেছিল, যেখানে জলছত্র এবং মেডিকেলের ব্যবস্থা রয়েছে। যদি কারো কোনো প্রবলেম হচ্ছে তারা গিয়ে ওখানে রেস্ট নিচ্ছে এবং মেডিকেল করে নিতে পারছে যদি হাত পা কেটে গিয়ে থাকে। তো তোমরা উল্টো রথে নিশ্চয়ই যাও, গিয়ে দর্শন করে আসো। দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট রথ আমরা অনেক দেখেছি, এবং এখানে মায়াপুরের এক দল এসেছিল, তারাও বেশ আনন্দ করে কীর্তন করছিল। আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটাকে একটু প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করো। দেখো কত সুন্দর সুন্দর সবাই রথ নিয়ে এসেছে, ছোট ছোট প্রচুর রথ বেরিয়েছিল, যেহেতু রথযাত্রাটা হচ্ছে বাচ্চাদের। মায়াপুর থেকে অনেক ভক্তরা এসছে। দেখো শ্রী শ্রী জগন্নাথ দেবের আরাধনায় সবাই বিলীন হয়ে গেছে, সবাই কৃষ্ণ নাম জপ করছে। তোমরা জানো শ্রী কৃষ্ণেরই অবতার যেহেতু জগন্নাথ দেব, তো সবাই জগন্নাথের পূজায় বিলীন হয়েছে। এবং এখানে মেলা হচ্ছিল, তোমাদেরকে আবারও বলেছি। তো আমরা মেলায় গিয়েছিলাম, আমরা খুব মজা করেছি। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কমেন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ, প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।